তো হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাথ, অর্থাৎ আজকের বিষয়বস্তু হবে ম্যাথ। তো এমন কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সম্পর্কে আজকে আলোচনা করব, সেইগুলো সেই টাইপের অঙ্কগুলো অ্যাকচুয়ালি এক্সামে আগের যে প্রিভিয়াস এক্সামগুলো হয়েছে সেখানে এসেছে। তো সেইগুলো নিয়ে আজকে বেশি আলোচনা করব এবং ওই টাইপের কি অঙ্ক আসতে পারে সেরকম কিছু নিয়েও আজকের ভিডিওতে সম্পূর্ণ ধরনের আলোচনা হতে চলেছে। তো অবশ্যই তোমাদের বলবো ভিডিওটাকে সম্পূর্ণ দেখো। যারা বিশেষ করে যারা রেলওয়ে এক্সাম দিচ্ছ তাদের জন্য তো খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিও। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো এবং যারা নতুন আছো তাদের বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা যে কোনো ধরনের ভিডিও সময় মতো পেয়ে যেতে পারো। আর যদি তোমাদের কোনো অসুবিধা হয়, কোনো অঙ্ক বুঝতে যদি তোমাদের কোনো অসুবিধা হয় বা চ্যানেলের কোনো কিছু তোমাদের প্রবলেম হচ্ছে, দেখতে প্রবলেম হচ্ছে, যে কোনো বিষয় হোক না কেন, বা তোমাদের কোনো অঙ্ক বাড়িতে করতে গিয়ে বেঁধে গেছে, সেই ধরনের অঙ্ক হোক, সেগুলো কমেন্ট বক্সের মাধ্যমে তুমি আমাদের পাঠিয়ে দাও। আমি চেষ্টা করব সেইগুলোকে কোনো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রেজেন্ট করা। তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি তোমাদের ভিডিও থেকে সামান্যতম উপকার হয় তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের কাছে, যাতে সবার কাছে পৌঁছাতে পারে এবং চ্যানেলও সবার কাছে যেতে পারে। তো শুরু করছি আজকের ভিডিও প্রথম টাইপের অঙ্ক। 67 পাওয়ার 67 প্লাস 67 এই সংখ্যাটি 68 দ্বারা বিভাজ্য হয়, তবে এর ভাগশেষ কত হবে? তাহলে এই যে অঙ্কটা তোমাদের সামনে রয়েছে, এই অঙ্কটাকে আমরা কিভাবে করব সেটাকে দেখো। এই অঙ্কটা করার জন্য প্রথমে কতগুলো নিয়মের প্রয়োজন, এই নিয়মগুলো অবশ্যই জানা লাগবে, তবেই কিন্তু অঙ্কগুলোকে তোমরা করতে পারবে। তো কি কি নিয়ম আমাদের জানা লাগবে অঙ্কগুলো করতে গেলে সেটাকে একটু ভালো করে দেখে নাও। তাহলে প্রথম যে নিয়মটা আমরা জানবো সেটা হচ্ছে, দেখো যদি কোনো একটা সংখ্যা থাকে, ধরো ওপরে 16, 16 পাওয়ার 12 বাই নিচে 15। তো উপরে দেখো ভালো করে এই জায়গাটা তোমাদের বুঝে নিতে হবে। উপরের সংখ্যা যদি বড় থাকে আর নিচের সংখ্যা যদি ছোট থাকে, অর্থাৎ ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে যখন ভাগ করব, তখন এর পাওয়ার যদি জোড় সংখ্যাতে থাকে বা বিজোড় সংখ্যাতে থাকে, সেক্ষেত্রে আমাদের নিয়ম অনুসারে উপর থেকে, অর্থাৎ যে সংখ্যা দিয়ে ভাগ করছি আর যাকে ভাগ করছি তাকে বিয়োগ করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। অর্থাৎ এটাই কিন্তু হবে ভাগশেষ। অর্থাৎ আমরা যে এই টপিকটা করছি এটা টোটালটা ভাগশেষ নির্ণয় করার জন্য। তাহলে আমাদের ভাগশেষ নির্ণয় করতে গেলে ফার্স্ট যে সূত্রটা আমাদের জানতে হবে, অর্থাৎ উপরের সংখ্যাটা বড় নিচের সংখ্যাটা ছোট, এবং পাওয়ার যদি জোড় সংখ্যায় থাকে বা বিজোড় সংখ্যায় থাকে, তাহলে আমাদের নিয়ম অনুসারে উপরের থেকে নিচেরটা বিয়োগ করে যেটাই থাকবে সেটাই হবে হচ্ছে উত্তর। আমাদের নেক্সট যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে, ধরো উপরের সংখ্যা যদি ছোট থাকে আর নিচেরটা যদি বড় থাকে এবং পাওয়ার যদি জোড় সংখ্যাতে থাকে, পাওয়ার যদি জোড় সংখ্যাতে থাকে সেক্ষেত্রেও আমরা উপরের থেকে নিচেরটা বিয়োগ করে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, যদি পাওয়ার জোড় সংখ্যাতে থাকে। কিন্তু যদি পাওয়ার বিজোড় সংখ্যাতে থাকে তখন কি করব, উপরেরটা ছোট হবে নিচেরটা বড় হবে। পাওয়ার যদি বিজোড় সংখ্যাতে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে অ্যান্সার হবে সেটা কিন্তু উপরের সংখ্যাটা হয়ে যাবে, অর্থাৎ উপরেরটা যেটা থাকবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এই তিনটে নিয়ম আমাদের জানতে হবে। তিনটে নিয়ম যদি আমরা ভালোভাবে জানি তাহলে কিন্তু এই অঙ্কগুলোকে আমরা করতে পারবো। তাহলে এবার আমরা দেখব এই তিনটে নিয়মকে ফলো করে আমরা কিভাবে অঙ্কটা করতে পারি। প্রথমে ছোট ছোট অঙ্ক নেব, সেই অনুসারে আমরা অঙ্কটা করব। আচ্ছা, এবার কথা হচ্ছে ছোট অঙ্কটার মধ্যে আমরা দেখে নিই। ধরো এই একটা সংখ্যা রয়েছে আর যে সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ যদি একটা এক্সাম্পল হিসাবে নিই 17 এর পাওয়ার 200, একে ভাগ করা হবে, যদি 18 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে?
অর্থাৎ অঙ্কটা এরকমই দাঁড়াচ্ছে 17 পাওয়ার 200 এই সংখ্যাটিকে 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। এবার এই অঙ্কটার ভাগশেষ উত্তর আমরা কিভাবে বের করব। তাহলে আমরা সাজাবো কি করে, আমাদের সাজাতে গেলে 17 পাওয়ার 200 বাই 18। এবার দেখো আমাদের নিয়ম অনুসারে ওপরেরটা দেখো ছোট, নিচেরটা হচ্ছে বড়। তাহলে ওপরেরটা ছোট নিচেরটা বড় হলে পাওয়ার তো জোড় সংখ্যাতে রয়েছে, তাহলে পাওয়ার যদি জোড় সংখ্যাতে থাকে তাহলে উপরেরটা আর নিচেরটার বিয়োগফলই হচ্ছে অ্যান্সার। এটা তো আমরা আমাদের রুলস অনুসারেই দেখলাম। তাহলে আমাদের এই অঙ্কটা অ্যান্সার হয়ে যাবে। এইভাবে অঙ্কটাকে আমরা করতে পারি। আরো একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের সম্পূর্ণটাকে বোঝানোর চেষ্টা করছি। তো পুরো জিনিসটা তোমাদের সামনে আজকে কিন্তু টোটালি ক্লিয়ার হয়ে যাবে অঙ্কগুলো আমরা কিভাবে করব। দেখো এর পরের অঙ্কটা, এর পরের অঙ্ক বলা হয়েছে যদি 25-এর পাওয়ার 25 হয় আর যদি 26 দিয়ে ভাগ করা হয়, অর্থাৎ এই সংখ্যাটিকে যদি 26 দ্বারা বিভাজ্য হয় তবে এর ভাগশেষ কত হবে। তাহলে এই অঙ্কটি কিভাবে করব, এক্ষেত্রেও আমরা সেম প্রসেসকে ব্যবহার করব। আমরা এটাকে প্রথমে সাজাবো, সাজিয়ে দেখব যে উপরেরটা দেখো ছোট আর নিচেরটা বড়, তাহলে উপরেরটা ছোট আর নিচেরটা যদি বড় হয় আর পাওয়ার দেখো বিজোড় সংখ্যাতে রয়েছে, তাহলে পাওয়ার বিজোড় সংখ্যাতে থাকলে আমাদের উপরে যেটা থাকবে সেটাই উত্তর হয়ে যাবে। অর্থাৎ এই অঙ্কের ক্ষেত্রে উত্তর হবে 25। দেখো প্রসেস একদম সিম্পল, তোমাদের এই তিনটে জিনিস মনে রাখলে করতে কোনো অসুবিধা হবে না। এবার হয়তো তোমরা ভাবতে পারো তাহলে এই বড় অঙ্কটা আমরা করব কি করে, অবশ্যই তোমাদের দেখাবো। এবার আমরা ধীরে ধীরে একটু কঠিনের দিকে যাব, তাহলে জিনিসটা আরো ভালোভাবে তোমাদের সামনে ক্লিয়ার হবে। এবার দেখো পরের অঙ্ক। দেখো পরের অঙ্ক আমি এই অঙ্কটার ক্ষেত্রেই তোমাদের দেখাচ্ছি কিভাবে করব। দেখো আমাদের কি বলেছে, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটি যদি 68 দ্বারা বিভাজ্য হয় তবে ভাগশেষ কত হবে। তাহলে আমরা সংখ্যাটাকে প্রথমে লিখলাম 67 পাওয়ার 67 প্লাস 67। এই সংখ্যাটিকে আমরা ভাগ করব কত দ্বারা, 68 দ্বারা ভাগ করব। তাহলে সংখ্যাটিকে যদি 68 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি দেখতে পাবো, দেখো আমরা প্রথমে যেহেতু এতক্ষণ আমরা অঙ্ক করলাম, যে দুটো অঙ্ক করলাম ওটা সিঙ্গেল পার্ট ছিল, তাই আমরা নিচেরটা দিয়ে ডাইরেক্ট আমরা উত্তর বের করতে পারছিলাম। কিন্তু এক্ষেত্রে যেহেতু দুটো পার্ট আছে সেক্ষেত্রে আমরা কি করব এটাকে ভাগ ভাগ করে নেবো, অর্থাৎ একবার নিচেরটা দিয়ে প্রথমটা ভাগ করব, একবার নিচেরটা দিয়ে পরেরটা ভাগ করব, মানে দুবার এই কাজটা করতে হবে। প্লাস 67 বাই 68। অর্থাৎ এই পার্টটা আমরা ভেঙে নেব। যখনই তোমাদের সামনে বড় অঙ্ক আসবে তোমাদের প্রথম কাজ হচ্ছে পার্টটাকে তোমরা ভেঙে নাও। ভেঙে নেওয়ার পরে দেখো আমাদের অ্যান্সার কিভাবে দাঁড়াচ্ছে। এবার দেখো আমরা যে সূত্র রয়েছে সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। কিভাবে, উপরেরটা ছোট আর নিচেরটা বড়, তাহলে উপরেরটা ছোট নিচেরটা বড় হলে আমাদের নিচের দুটো সূত্র অ্যাপ্লাই হবে। অ্যাপ্লাইয়ের সময় আমাদের দেখব যে পাওয়ার জোড় সংখ্যা আছে না বিজোড় সংখ্যাতে রয়েছে। দেখো এক্ষেত্রে পাওয়ার কিন্তু বিজোড় সংখ্যাতে রয়েছে, তাহলে আমাদের উপরেরটাই হয়ে যাবে ভাগশেষ 67। এবার পরেরটা দেখো, দেখো এর মাথায় কোনো পাওয়ার নেই মনে আমরা 1 ধরে নেব। সবসময় যদি মাথায় পাওয়ার না থাকে সবসময় 1 ধরে নিতে হবে। যদি 1 হয় তাহলে দেখো উপরেরটা ছোট নিচেরটা বড়, তাহলে উপরেরটা যদি ছোট হয় আর নিচেরটা যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পাওয়ার রয়েছে 1, অর্থাৎ বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা যদি হয় তাহলে উপরেরটাই হচ্ছে অ্যান্সার 67। এইবার এটাকে বাই লিখবো হচ্ছে 68। আচ্ছা 68 বাই কেন, কারণ 68 দ্বারা তো আমরা ভাগ করছিলাম, আমরা কিন্তু প্রপার এখানে অ্যান্সারটা পাইনি যেটা যোগ করে পেয়ে যাবো। আমাদের কি করতে হবে, এইবার উপরের দুটোকে যোগ করতে হবে। তাহলে উপরের দুটোকে যদি যোগ করি পাবো হচ্ছে 134 আর নিচে দাঁড়াচ্ছে কত 68। তাহলে এটা কি অ্যান্সার, তো মোটেই নয়, এটাও অ্যান্সার নয়। অ্যান্সারটা হবে কি, এই জায়গাটা এসে আবার আমাদের সূত্রটাকে ফলো করতে হবে। কিভাবে, এই জায়গায় খেয়াল করে দেখো উপরেরটা কিন্তু বড় আর নিচেরটা ছোট, অর্থাৎ প্রথম সূত্র। এইবার পাওয়ার কত হবে, যদি আমি আগেই বললাম যদি কোনো নির্দিষ্ট পাওয়ার না বলা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের 1 ধরে নিতে হবে সবসময়ের জন্য। 1 মানে হচ্ছে বিজোড় সংখ্যা, কিন্তু আমাদের রুলস অনুসারে উপরেরটা বড় আর নিচেরটা যদি ছোট হয়
পাওয়ার জোড় সংখ্যায় থাকুক বিজোড় সংখ্যায় থাকুক আমাদের তার দেখার দরকারই নেই। আমাদের অ্যান্সার কিন্তু হবে উপরেরটা আর নিচেরটার বিয়োগফল। অর্থাৎ আমাদের এক্ষেত্রে অ্যান্সার বের করতে গেলে কি করতে হবে, নিচেরটা দিয়ে উপরেরটা বিয়োগ করতে হবে, অর্থাৎ অ্যান্সার দাঁড়াবে 66। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে অ্যান্সার হলো 66। তাহলে এই লজিকটা অর্থাৎ এই প্রপার নিয়মটা যদি করা হয় তাহলে কিন্তু এই অঙ্কটার উত্তর বেরিয়ে আসবে। তো এই অঙ্কটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের প্র্যাকটিসের ফলেই উঠবে। তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলেই কিন্তু এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা করতে পারবে। তো নিয়মটাকে অবশ্যই ভালো করে জেনে নাও, শিখে নাও। এবার কি করব দেখো, আরেকটা অঙ্ক দিয়ে তোমাদের আরো ভালোভাবে যাতে এই জিনিসটা মজবুত হয়ে যায় এবং তোমরা কখনোই যেন না বলো সেইটাকে চেষ্টা করো। এবার দেখো এরই আরেকটা অঙ্ক আমরা কিভাবে করতে পারি। দেখো সংখ্যাটাকে আমরা শুধু চেঞ্জ করে দিলাম কিন্তু নিয়মটা সেম। এক্ষেত্রে কি করব, এই সংখ্যাটিকে 43 দ্বারা ভাগ করতে হবে। তখন আমরা কি করব, 43 দ্বারা ভাগ করতে হলে তখন প্রথমে এই সংখ্যাটা লিখব 42 57 প্লাস 35 বাই 35 বাই 43, কারণ 43 দ্বারা ভাগ করতে হবে। এইবার আগের অঙ্কটার মতো আমরা সেম প্রসেস করব। এই অঙ্কটাকে আমরা ভেঙে নেব, একবার নিচের সংখ্যা দিয়ে প্রথমটা ভাগ করব আর একবার নিচের সংখ্যা দিয়ে পরেরটা ভাগ করব। তাহলে নিচের সংখ্যা দিয়ে যদি প্রথমটা ভাগ করি 42 57 বাই 43, সেম প্রসেস পরেরটা 35 বাই 43। এর মাথায় কোনো পাওয়ার নেই মানে আমরা 1 ধরে নেব। এইবার আমাদের প্রসেস অনুসারে আমরা কি করব, খেয়াল করো, উপরেরটা দেখো ছোট আর নিচেরটা দেখো বড়। তাহলে উপরেরটা যদি ছোট হয় নিচেরটা যদি বড় হয় তাহলে পাওয়ার দেখো 57 মানে বিজোড় সংখ্যাতে রয়েছে। তাহলে বিজোড় সংখ্যা থাকা মানে হচ্ছে আমাদের উপরেরটাই অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ 42। পরেরটাও সেম, উপরেরটা ছোট নিচেরটা বড়, পাওয়ার দেখো বিজোড় সংখ্যাতে হয়েছে, অর্থাৎ 1 মানে হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে 1 যদি বিজোড় সংখ্যাতে থাকে সেক্ষেত্রে কিন্তু উপরেরটাই অ্যান্সার বাই করবো হচ্ছে 40। তো এই প্রসেসটা আগের বারও বলেছিলাম, সেম প্রসেস এবারও। এইবার উপরের দুটোকে আমরা যোগ করব। তাহলে উপরের দুটোকে যদি যোগ করি 5 6 7 4 3 7 বাই 43। যদি উপরেরটা বড় হয় আর নিচেরটা যদি ছোট হয় সেক্ষেত্রে পাওয়ার জোড় থাকুক বিজোড় থাকুক তোমাদের কোনো দেখার দরকারই নেই। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করলেই কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। দেখো এর থেকে যদি এটাকে বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে 4 34। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে 34। এবার দেখো আজকের ভিডিও দ্বিতীয় টাইপ অঙ্ক। দ্বিতীয় টাইপের অঙ্কে কি বলা আছে, 4 এর মাথায় 61 প্লাস 4 এর মাথায় 62 প্লাস 4 এর মাথায় 63 প্লাস 4 এর মাথায় 64 এই সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তো এক্ষেত্রে আমি চারটে তোমাদের অপশন লিখেছি। তো এই অঙ্কটার ক্ষেত্রে অপশন লেখার কারণ হচ্ছে এই অঙ্কটা করতে গেলে আমাদের অপশনের ব্যবহার করতে হবে। অপশনের ব্যবহার না করলে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্কটাকে করতে পারবো না। তাই যে ট্রিক্সটা তোমাদের শেখাচ্ছি ট্রিক্সে কিন্তু অপশনের ব্যবহারটা লাগবে এবং এই অপশনের ব্যাপারটা একদম শেষে লাগবে। কিভাবে করতে হবে অপশনের ব্যবহার, কিভাবে আমরা এটাকে জাস্টিফাই করতে পারবো, তোমরা এটা ভালোভাবে দেখো তাহলে কিন্তু খুব সহজে জিনিসটাকে করতে পারবে। দেখো আমাদের সামনে যে অঙ্কটা রয়েছে, এই যে অঙ্কটা রয়েছে এই সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে এইটা আমাদের বের করতে হবে। এটা বের করতে গেলে আমাদের প্রথমে সংখ্যাটাকে আমরা লিখে নিই করে 61 প্লাস 462 প্লাস 463 প্লাস 464। এবার এখান থেকে আমরা একটা সংখ্যাকে কমন নেব, অর্থাৎ প্রথম যে সংখ্যাটা আছে সেটাকে আমরা কমন নেব। তাহলে 461 এই সংখ্যাটিকে আমরা কমন নেব। কমন নেওয়া কিন্তু একান্ত প্রয়োজন। তাহলে প্রথম সংখ্যাটাকে যদি কমন নিই তাহলে পড়ে থাকবে কত, প্রথমেই পড়ে থাকবে দেখো 4 এর মাথায় 0 প্লাস, অর্থাৎ 461 দেখো পুরোটাই আমরা কমন নিয়ে নিয়েছি। পুরোটা যখন কমন নিয়ে নেবো তাহলে পাওয়ারে তো কোনো সংখ্যা নেই, তাহলে সেক্ষেত্রে 0 বসে গেল। এই দ্বিতীয় ক্ষেত্রে 61 কে যদি কমন নিই তাহলে দেখো একটা 61 পড়ে থাকলো, অর্থাৎ 1। পরের ক্ষেত্রে দেখো 61 কে যদি নিয়ে নিই তাহলে 2 পড়ে থাকবে। তারপরের ক্ষেত্রে 61 কে যদি নিয়ে নিই তাহলে 3 থাকবে। তো কিভাবে নিলাম সেটা হয় বুঝতে পেরেছো তোমরা। দেখো প্রথম পুরোটাকে আমরা ভাগ কমন নিয়ে নিলাম। দ্বিতীয় ক্ষেত্রে দেখো 61 কমন নিয়েছি বলে শূন্য পাতিয়েছি, পুরোটা কমন নিয়েছে শূন্য পাতিয়েছি। দ্বিতীয় ক্ষেত্রে 61 কমন নিয়েছি 62 থেকে বিয়োগ করে 1 বসেছে।
তৃতীয় ক্ষেত্রে 61 যেহেতু কমন নিয়েছে 63 থেকে বিয়োগ করে 2 বসেছে, তৃতীয় ক্ষেত্রে 61 কমন নিয়েছে 63 থেকে বিয়োগ করে 3 বসেছে। অর্থাৎ আর নিচে যে তোমাদের যে বেস রয়েছে এই বেস কিন্তু আমাদের সেম রাখবে। তো এবার আমাদের এই ব্র্যাকেটের ভেতরের সংখ্যাগুলোকে ভাঙাতে হবে। তাহলে ভাঙালে কত থাকবে? 4 টু দি পাওয়ার 61। যদি ভাঙাই তাহলে কোনো সংখ্যার মাথায় শূন্য মানে আমরা 1 বলি। এই যে জিনিসটা আছে কোনো সংখ্যার মাথায় শূন্য মানে 1, এটা সূচকের নিয়ম। যখন সূচক করাবো তখন এর সম্পর্কে ডিটেলস তোমাদের জানাবো। তার আগে তোমরা এখন শুধু কোনো সংখ্যার মাথায় শূন্য যে হয় তার মানটা কত সেটা তোমরা শুধু জেনে নাও। কোনো সংখ্যার মাথায় শূন্য হলে তার মান সবসময় 1 হবে। আর 4 মাথায় 1 মানে 4, 4 মাথায় 2 মানে 4 4 16, আর 4 মাথায় 3 মানে হচ্ছে 64, অর্থাৎ 4 কে 3 বার গুণ। এইবার যদি এই ব্র্যাকেটের ভেতরে গুলোকে আমরা যোগ করি, অর্থাৎ 4 টু দি পাওয়ার 61 আর ব্র্যাকেটের ভেতরে গুলো যোগ করলে থাকে 64, 16 মোট হচ্ছে 80, 4 84 আর 1 85। তাহলে 4 টু দি পাওয়ার 61 85 এই পর্যন্ত আমরা করলাম। আশা করি তোমরা প্রথম থেকে এই পর্যন্ত বুঝতে পেরেছো। এইবার আমাদের কাজ হচ্ছে কি, যে সংখ্যাটা এসে অর্থাৎ 85 এই যে পার্টটা টোটাল পরের পার্টটা আমাদের দেখতে হবে। প্রথম দিকে আমাদের অত দেখার দরকার নেই, পরের পার্টটা আমাদের খেয়াল করতে হবে। এই 85 এই চারটে অপশনের মধ্যে কোন সংখ্যা দ্বারা ভাগ যায়। আমি আগেই বলেছিলাম এক্ষেত্রে কিন্তু অপশনের খুব প্রয়োজন এবং শেষের দিকে। কি করে হচ্ছে দেখো, এইখানে আমাদের অপশনটা প্রয়োজন। যে আমাদের যে সংখ্যাটা আসছে 85, এই 85টা আমাদের অপশনের মধ্যে কোন অপশন দিয়ে ভাগ যায়, যে অপশন দিয়ে এটাকে ভাগ যাবে সেটাই অ্যান্সার। এখানে কিন্তু আলাদা কিচ্ছু লাগবে না। তো আমাদের দেখো এখানে একমাত্র 17 দিয়ে 85 কে ভাগ যাচ্ছে, তাহলে 5 17 85, অর্থাৎ আমাদের অ্যান্সার কিন্তু 17। তো দেখো একদম ইজিলি কিন্তু এই অঙ্কটাকে আমরা বের করতে পারি। দেখো এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে বলেছে, তা আমরা এটাকে কিভাবে করব? যে সংখ্যাটা তোমার সামনে দেওয়া আছে এর বর্গমূল বের করতে বলেছে, অর্থাৎ 25 প্লাস 10x প্লাস এক্স স্কোয়ার এর বর্গমূল আমরা বের করব। তাহলে কিভাবে বের করব? সিম্পল এইভাবে আমরা করব। এই সংখ্যাটা একটা সূত্র আকারে দেওয়া রয়েছে, অর্থাৎ এখন বর্গমূল শুধুমাত্র যে বর্গমূলের ট্রিক্স ব্যবহার করে আমরা করব তা নয়, আমরা কিন্তু সূত্রের মাধ্যমে কিভাবে বের করতে হয় সেটাও কিন্তু আমরা এখান থেকে শিখতে পারবো। তো দেখো এটা কোন সূত্র ব্যবহার করেছে হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ এই সূত্রটাকে ব্যবহার করে আমরা এটাকে সলভ করতে পারি। দেখো কিভাবে, 25 কে যদি আমরা ভাঙাই তাহলে কত আসবে? 5 এর বর্গ। আর 10 কে যদি ভাঙি তাহলে 2 ইন্টু 5 ইন্টু এক্স, আর এক্স স্কোয়ার মানে হচ্ছে দেখো আমরা ভেঙে ফেললাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। দেখো এই পার্টে ভেঙে ফেললাম। এইবার a মানে আমরা কত ধরবো? 5, b মানে ধরবো হচ্ছে x। দেখো সহজে যদি আমরা সাজাই এটাকে, ক্লিয়ার করে নাও তোমরা, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, দেখো এই সূত্র অনুসারে চলে এসছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি a প্লাস b এর হোল স্কয়ার। a মানে কত ধরেছিলাম? 5 ধরেছি, অর্থাৎ আমরা সহজেই রাখতে পারি 5 প্লাস x এর হোল স্কয়ার। এবার দেখো যদি স্কয়ার রুটের ভেতরে থাকে তাহলে সেই স্কয়ার উঠে যায়, তাহলে অ্যান্সার কত দাঁড়াবে? 5 প্লাস x। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এবার এখান থেকে একটা জিনিস শেখার আছে, সেটা হচ্ছে কি অনেক সময় কিন্তু এই অ্যান্সারটা তোমার অপশানে থাকলো কিন্তু এর পরবর্তীতে আরো একটা অপশানে থাকলো, সেটা হচ্ছে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস 5 প্লাস এক্স। এটাও কিন্তু সঠিক অ্যান্সার। তো যখন আমরা রুট তুলে দিই তখন কিন্তু দুটো পার্টের অ্যান্সার আছে, একটা প্লাস একটা মাইনাস। তো অবশ্যই কিন্তু এই দুটো অ্যান্সারই ঠিক। তোমরা অপশান দেখে, যদি অপশানে এই অপশানটা থাকে তাহলে এটাই সঠিক অ্যান্সার দিতে হবে, আর যদি এটা না থাকে তাহলে তোমরা এটাকে দিতে পারো। তো এইভাবে পুরো জিনিসটাকে আমরা ক্লিয়ার করতে পারি এভাবে। এরকম আরো অঙ্ক তোমাদের সামনে রয়েছে আজকের ভিডিওতে, অবশ্যই তোমরা আমার সাথে থেকো এবং তাহলে সমস্ত ধরনের অঙ্কগুলোকে তোমরা যদি শিখতে পারবে। অবশ্যই ইন্টারেস্টিং হতে যাওয়াতে শর্টকাট ফর্ম অবশ্যই তোমাদের বলবো। এবার দেখো পরের অঙ্ক আমরা কিভাবে করতে পারি। দেখো পরের অঙ্ক কি বলেছে, 9 প্লাস 2 রুট 14 এর বর্গমূল কত? তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব?
এবার দেখো এর বর্গমূল বের করতে বলেছে, অর্থাৎ এটাকে রুটের ভেতরে রাখতে বলেছে 9 প্লাস 2 রুট 14। তাহলে এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমাদের এটাকে ভাঙতে হবে। কিভাবে ভাঙবো? এই অঙ্কটা সাধারণত আমরা যে সূত্রে করব সেটাও a প্লাস বি এর হোল স্কয়ারের সূত্রে করব, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কিন্তু আগের অঙ্কটা যেটা ছিল সেটা তো এই সূত্র আকারে সাজানো ছিল, তাই আমরা সহজেই কিন্তু এটাতে বের করতে পেরেছিলাম। কিন্তু এই ধরনের অঙ্কতে কিন্তু এই সূত্রতে সাজানো নেই, আমাদের কিন্তু সাজিয়ে নিতে হবে, তবেই কিন্তু আমরা এটাকে করতে পারবো। কিভাবে সাজাবো খেয়াল করে দেখো, আমরা যদি এটাকে ভাঙি তাহলে দেখো 9 আর 14কে যদি ভাঙি তাহলে আমরা করতে পারি গুণ √2 ইন্টু √7। 14কে আমরা √2 ইন্টু √7 এ ভাঙতে পারি। এইবার আমাদের অনুসারে যে 2ab, দেখো 2ab আমরা পেয়ে গেলাম। 2ab যখন পেয়ে গেছি তখন দেখো এই যে √2 আর √7 এই দুটো পার্ট আমরা পেয়ে গেলাম, একটা a একটা b। তাহলে 9 কে আমরা যদি ভাঙি তাহলে আমরা এভাবে ভাঙতে পারি 2 প্লাস 7 ইন্টু √2 প্লাস ইন্টু √7। দেখো সহজেই আমরা যেহেতু এ বি টা পেয়ে গেলাম, এটাকে আমরা এ ধরলাম, এটাকে বি ধরলাম, এ যদি পেয়ে যায় তাহলে 9 কে আমরা 2 আর 7 এ ভাঙলে টোটাল যোগফল 9 চলে আসে। তো এক্ষেত্রে আমরা যদি এই সূত্র আকারে সাজাতে চাই তাহলে আমরা এভাবে সাজাতে পারি √2 এর হোল স্কয়ার প্লাস √7 এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু √2 ইন্টু √7। আমরা এই সূত্রটাকে এভাবেও তো সাজাতে পারি না, 2ab a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এই সূত্রটাকে এভাবে সাজাতে পারি। দেখো ওই সূত্রের সাথে এটা পুরো মিল হয়ে গেছে, এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, এটাকে 2ab। দেখো এই সূত্রের সাথে এটা পুরোটা মিল চলে এসছে। তাহলে তখন আমরা কি করব? তখন আমরা এটাকে পুরো এর মতো করে সাজাতে পারি। a মানে এখানে ধরেছি হচ্ছে √2 প্লাস b মানে ধরেছি কত √7 এর স্কয়ার। এবার আগেই আমরা শিখলাম যদি আমাদের বর্গ রুটের ভেতরে স্কয়ার থাকে তার মানে স্কয়ারটা উঠে গিয়ে অ্যান্সার পড়ে থাকে √2 প্লাস √7, বা অনেক সময় এটা প্লাস মাইনাস আকারেও তোমার সামনে থাকতে পারে √2 প্লাস √7। দেখো আশা করি তোমরা কিন্তু এই অঙ্কটা পুরোপুরি বুঝতে পেরেছো যে কিভাবে এটাকে করতে পারি। আরো এক্সাম্পল তোমাদের সামনে দেব, অবশ্যই তোমরা এটাকে ভালো করে দেখো, এটা হচ্ছে বেস পয়েন্ট। তোমরা এখানটা যদি ভালো করে বুঝতে পারো নেক্সট যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকেও ভালো করে তোমরা বুঝতে পারবে। এইবার কথায় আসা যাক তোমাদের এটাকে শর্টে কিভাবে করবে, অঙ্ক দেখা মাত্র তোমরা কিভাবে অ্যান্সার করবে। দেখো শর্ট ট্রিক অ্যাকচুয়ালি ব্রড ট্রিক্স এর মাধ্যমেই আসে, ব্রড যারা ভালো করে জানবে তারা কিন্তু শর্টও বের করতে পারবে। এখানে দেখো এই অঙ্কটা দেখি আমরা কিন্তু অ্যান্সার বলতে পারবো কিভাবে। আমাদের এই রুটটা কিন্তু প্রথমে ভাঙতে হবে। আমরা জানি এই যে অঙ্কগুলো অ্যাকচুয়ালি 2a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র অনুসারে হবে। যদি এখানে প্লাস থাকে তাহলে প্লাসের সূত্র হবে, যদি ওখানে মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্র হবে। এই দুটো পার্ট আমরা জানি। তার মানে a প্লাস b হোল স্কয়ার সূত্র অনুসারে আমরা জানি মাঝখানে 2ab আসবে, অর্থাৎ এটা হচ্ছে 2ab। 2ab অনুসারে 14 কে যদি আমরা ভাঙি তাহলে √2 প্লাস √7 এই অনুসারে আসে। তাহলে √2 প্লাস √7 মানে হচ্ছে আমরা সহজেই √2 প্লাস √7 আমরা অ্যান্সার করে দিতে পারি। তো একদম ইজিলি ভাবে অঙ্ক দেখেই আমরা উত্তর বলে দিতে পারবো এই অঙ্কগুলো কিভাবে হবে। আশা করি তোমরা শর্ট ট্রিক্সটা বুঝতে পেরেছো। এইবার যত অঙ্ক আমরা করব শর্ট ট্রিক্স এর মাধ্যমে করব যাতে আমরা সহজে এটাকে করতে পারি। দেখো আমাদের অনুপাতকে কি বলেছে 5:7:9। এক্ষেত্রে আমাদের কি কি থাকতে পারে, আমাদের HCF থাকতে পারে অর্থাৎ গসাগু থাকতে পারে, এলসিএম থাকতে পারে অর্থাৎ লসাগু থাকতে পারে, বড় সংখ্যা থাকতে পারে, ছোট সংখ্যা থাকতে পারে, মিডিয়াম মানে সংখ্যাগুলি কি কি। তিনটে পার্ট আমরা এখান থেকে বের করব। এবার কথা হচ্ছে এখানে দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের লসাগু বলে দিয়েছে এবং বৃহত্তম সংখ্যাটি কত মানে সংখ্যাগুলো বের করলে আমাদের বৃহত্তম সংখ্যা বেরিয়ে চলে আসবে। তাহলে আমরা কি করব, লসাগু আমাদের বলে দিয়েছে অর্থাৎ 1260, সেখান থেকে আমরা অঙ্কটাকে করব। এবার যখন তুলনা করেই তোমাদের বোঝাচ্ছি যাতে তোমাদের করতে সুবিধা হয়, যখন
আমাদের দুটো অনুপাত ছিল, সেক্ষেত্রে তখন কি করছিলাম আমরা, দুটো অনুপাত থাকার সময় লসাগু যদি বলা থাকে আমরা শিখেছিলাম সেক্ষেত্রে অনুপাত দুটোর গুণফল ভাগ করে দিলে আমাদের গসাগু বেরিয়ে চলে আসবে। এই জিনিসটা আমরা শিখেছিলাম। এক্ষেত্রে কিন্তু আমাদের তিনটে রয়েছে, তখন আমরা কি করব, এই সময় আমাদের করতে গেলে এই যে তিনটে সংখ্যা আছে দেখেছো তো, এই তিনটে সংখ্যারও কিন্তু একই সেম জিনিস আমাদের গুণ করতে হবে। তাহলে তিনটে সংখ্যা যদি গুণ করি, অর্থাৎ 5 7 35 আর 9, 5 হাতে 6 7 30, 315। এই 315 দিয়ে 1260 কে ভাগ করতে হবে। তা যদি ভাগ করি তাহলে অ্যান্সার কত থাকছে, 4। এই যে 4 অ্যান্সার থাকছে, এই 4টাই হচ্ছে এদের গসাগু। তাহলে সেম যেটা আমরা করেছিলাম যে লসাগু যদি বলা থাকে সেক্ষেত্রে দুটো অনুপাত যেটা ছিল সেক্ষেত্রেও আমরা গুণ করে লসাগুর সাথে ভাগ করছিলাম, তাহলে গসাগু বেরিয়ে আসছিল। এক্ষেত্রেও কিন্তু সেম, আমাদের গুণ করে যদি লসাগুকে ভাগ করি তাহলে কিন্তু গসাগু বেরিয়ে আসবে। এবার তোমরা ইজিলি এখান থেকে বড় সংখ্যা বা সংখ্যা তিনটে বের করতে পারো। যেমন 4 5 কত 20, 4 7 28, 4 9 36। তাহলে বড় সংখ্যা কত দাঁড়াচ্ছে এখান থেকে, 36। দেখো ইজিলি কিন্তু অঙ্কগুলোকে আমরা সহজভাবে এখানে করতে পারি। আশা করি এই পার্টটা তোমরা বুঝতে পেরেছো। এইবার এই অঙ্কটাকে যদি আমি উল্টিয়ে দিই, মানে হচ্ছে লসাগু বলা নেই, গসাগু বলে দিয়েছে, তখন আমরা লসাগু কি করে বের করব? সিম্পল জিনিস, আমরা কি তখন এই যে সংখ্যাটা বলা রয়েছে, অর্থাৎ এই তিনটে যে অনুপাত বলা রয়েছে এই তিনটে অনুপাতের প্রথমে গুণফল বের করব। এই গুণফল দিয়ে আমরা গসাগুকে গুণ করে দেবো, তাহলেই কিন্তু আমাদের লসাগু বেরিয়ে যাবে। সিম্পল, যেভাবে দুটো অনুপাত থাকলে যা যা করেছি এক্ষেত্রেও সেটাই করব। তো এই জিনিসটা আশা করি তোমাদের বুঝতে আর অসুবিধা হচ্ছে না যে দুটো অনুপাত থাকলে কি করতে হবে, তিনটে অনুপাত থাকলে কি করতে হবে। আশা করি তোমরা এখান থেকে জিনিসটাকে ক্লিয়ার করতে পেরেছো। তো এইভাবে এই অনুপাতের পার্টগুলোকে আমরা আজকের ভিডিও পরের টাইপের অঙ্ক, এই টাইপের অঙ্কগুলোতে কি থাকে, স্কোয়ার থাকবে নাকি। তো এই ধরনের অঙ্কগুলো যখন স্কোয়ার থাকবে তখন আমরা কি করব, দেখো স্কোয়ার থাকছে মানে আমাদের এমন কিছু পরবর্তী প্রবলেম হবে না। আমরা যদি এটাকে ভাঙাই, 1 এর স্কোয়ার কত 1 ইন্টু 2 এর স্কোয়ার কত 4, সেম জিনিস আমরা পরবর্তী যদি করি, 2 এর স্কোয়ার কত হচ্ছে 4 ইন্টু 3 এর স্কোয়ার কত হচ্ছে 9। এবার এটাকে যদি আমরা ভাঙাই তো এইভাবে আসবে 1 মাইনাস 1/4। এবার এটাকে দেখো আমরা করে দেখবো, এইটা চলে আসবে কিভাবে আসবে, দেখো 1 মাইনাস 1/4 আমরা সলভ করলে থাকবে 4 লসাগু, 4 অক্ষে 4 মাইনাস সমান সমান 3/4। দেখো 4 অক্ষে 4 3/4। তো এইভাবে আমরা এটাকে ভাঙতে পারি। সেম প্রসেসে আমরা এটাকে যদি করি 1/4 মাইনাস 1/9, তো এইভাবে চলতে থাকবে পুরো কমপ্লিটলি। এবং শেষে যেটা এখানে থাকবে হচ্ছে 17, 8 বর্গ হচ্ছে 64 প্লাস প্লাস নয়, এটা গুণ আকারে রয়েছে, গুণ ইন্টু 81 যোগ 19/81 গুণ। তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে থাকবে কত, থাকবে হচ্ছে 1/64 বিয়োগ 1/81 মাইনাস প্লাস 1/81 মাইনাস 1/। তো এইভাবে আমরা এটাকে ভাঙতে পারি। দেখো মাঝখানের সংখ্যাগুলো কি হবে, এগুলো কেটে চলে যাবে। দেখো মাইনাস 1/9, দেখো প্লাস মাইনাসে কেটে যাবে এইভাবে, এখানে মাইনাস প্লাস 1/9 থাকবে, এইভাবে কেটে চলে যাবে। 64ও কেটে যাবে, 81ও কেটে যাবে। তাহলে পড়ে থাকলো কি প্রথম সংখ্যা কত, 1 মাইনাস 1/। তাই এটাকে সলভ করলে আমাদের উত্তর চলে আসবে 100 মাইনাস 1 সমান 99। দেখো সহজে অ্যান্সার। তো এই ছিল এই অঙ্কটাকে ভেঙে যদি আমরা করি এইভাবে করতে পারি। এইবার আমরা এখান থেকে শর্ট কি করে নেব, তাহলে আমাদের এটাকে শর্ট করতে গেলে আমাদের নিশ্চয়ই জানতে হবে যে এই যে 3/1 এর স্কোয়ার গুণ 2 এর স্কোয়ার যেটা বলা রয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি হবে হচ্ছে 1/1 মাইনাস 1/4, এইটা হবে।
4 মানে এখানে 4 এর জায়গায় আমরা 2 এর স্কোয়ারও লিখতে পারি। তো এইভাবে হবে। তেমনি শেষটা যদি ভাঙি তাহলে এটাকে আসবে 1 এর 9 এর মাইনাস 10 এর। তো আমরা কি নেব তখন? প্রথম সংখ্যাটা নেব 1 মাইনাস শেষ সংখ্যাটা নেব 10 এর। তো এটাকে সলভ করলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। তো এইভাবে বুঝে যদি অঙ্কগুলোকে আমরা করতে পারি, এর জন্য প্রথমে তোমাদের শিখতে হবে যে কিভাবে অঙ্কগুলোকে আসছে। আশা করব তোমরা কিন্তু এখান থেকে এই জিনিসগুলোকে শিখতে পেরেছো যে স্কোয়ার থাকলে আমাদের কিভাবে ভাঙতে হবে, কিভাবে করতে হবে। আমি কিন্তু ভেঙেও তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে পরবর্তীকালে কোনো অসুবিধা না হয়। এর পরে যে টাইপটা রয়েছে এটা কিন্তু আর একটা টাইপের অঙ্ক, দেখো তাহলে কিন্তু তোমরা শিখতে পারবে। তো আজকের ভিডিওর পরের অঙ্ক দেখো, পরের যে টাইপটা তোমাদের সামনে রয়েছে রুট অর্থাৎ বর্গমূলের টাইপ। তো আজকের ভিডিওতে আমি বলেছিলাম এই ধরনের যতগুলো অঙ্ক আছে আমি কিন্তু আজকে শেখাবো, যতগুলো টাইপ হতে পারে সবকটা টাইপ কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের আমি শেখাবো। তো একে একে আমি প্রত্যেকটা জিনিস তোমাদের শিখিয়েছি। এই টাইপের অঙ্কের শেষ টাইপ। তো এই জিনিসটাকে যদি করতে হয় একদম ইজিলি ভাবে আমরা করতে পারবো। এবার দেখো এটাকে জানতে গেলে আমরা করণী সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। যেমন আমরা কি জানি যে কোনো সংখ্যার করণী যদি নিচে থাকে, ধরো √2 রয়েছে, এটাকে যদি আমাদের ভাঙাতে হয় তখন আমরা কি করি? উভয় দিকে √2 দ্বারা গুণ করে দিই। এই করণীকে অর্থাৎ নিচে রুট সংখ্যাটাকে যদি আমাদের সরাতে হয় তখন আমরা উভয় দিকে সেম সংখ্যা দ্বারা গুণ করতে হবে, উপরেও করতে হবে নিচেও করতে হবে। তাহলে করলে কত থাকবে? √2/2। দেখো নিচে √2 সরে গেল, অর্থাৎ √2 গুণ করলে 2 চলে আসে। তাহলে নিচে রুট কিন্তু সরে গেল, সেটা উপরে চলে গেল। এই কনসেপ্টটা এখানে কাজে লাগবে। যেমন আমরা এখানে যদি এটাকে সলভ করি তাহলে কত আসবে? 1 প্লাস রুট, অর্থাৎ এটাকে ভাঙালে থাকবে 1 প্লাস রুট। তাহলে এটাকে সরাতে গেলে কি করতে হবে? আমাদের এটাকে স্কয়ার করতে হবে, অর্থাৎ এটা প্লাস অবস্থায় রয়েছে, এদিকে মাইনাস হয়ে যাবে, তখন বিপরীত সংখ্যা থাকবে, অর্থাৎ এটাকে মাইনাস দিয়ে আমরা করতে পারি। এবার এটাকে যদি সলভ করি তাহলে অ্যান্সার কত দাঁড়াবে? খেয়াল করে দেখো এটা একটা সূত্র তৈরি হয়ে গেছে, a প্লাস বি এ মাইনাস বি। অর্থাৎ আমরা কি জানি? a প্লাস বি এ মাইনাস বি কার সূত্র? a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তাহলে a মানে 1 এর স্কয়ার মাইনাস √2 এর স্কয়ার। তাহলে থাকলো কত? 1 মাইনাস √2 বাই 1 এর স্কয়ার কত? 1 মাইনাস √2 এর স্কয়ার কত হবে? তাহলে দাঁড়াচ্ছে কত? √2 মাইনাস 1। আর এই মাইনাস, নিচের মাইনাসকে সরাতে গেলে কি করতে হবে? উপরে চলে যেতে হবে, তখন আমাদের সংখ্যা দাঁড়াবে। তো এইভাবে প্রত্যেকটা জিনিস যদি, অর্থাৎ আমরা এটা করলাম কি প্রথমটাকে ভাঙলাম, এইভাবে প্রত্যেকটা জিনিস যদি আমরা ভাঙি তখন কি দাঁড়াবে? প্রথমটা যখন ভাঙলাম তখন দাঁড়ালো কত? দেখো একটু খেয়াল করো তাহলে কিন্তু শিখতে পারবে জিনিসটা। প্রথমটা ভাঙলে আমাদের আসলো -1 প্লাস 2। এবার দ্বিতীয়টা যখন ভাঙবো তখন এরকম আসবে -2 প্লাস 3। তৃতীয়টা যখন ভাঙবো তখন এরকম আসবে -3 প্লাস 4। ঠিক এইভাবে চলতে থাকবে কন্টিনিউ ভাবে। এবং লাস্টেরটা যেটা দাঁড়াবে সেটা কি দাঁড়াবে? -120 প্লাস 121। এবার আমাদের দেখো প্লাস মাইনাসে কি হবে? এগুলো কাটতে থাকবে। তাহলে পড়ে থাকলো কি? প্রথম সংখ্যা -1 আর লাস্ট সংখ্যা প্লাস 121 মাইনাস 1 এর। তাহলে 121 মানে কত বর্গ? 11 মাইনাস 101 অ্যান্সার দাঁড়ালো 10। তো এইভাবে খুব সহজে কিন্তু অঙ্কগুলোকে আমরা সলভ করতে পারি। তো আশা করি তোমরা কিন্তু এই জিনিসটা সম্পর্কে তোমাদের ক্লিয়ারনেস হয়েছে যে অ্যান্সারটা কত দাঁড়ালো, আমাদের এখান থেকে অ্যান্সার আসবে 10। তো একটু বুঝে নিয়ে যদি অঙ্কগুলো করো এই অঙ্কগুলো তোমাদের কোনো অসুবিধা হবে না। তো প্রথম যখন তোমরা শিখছো তখন একটু ব্রডে করার চেষ্টা করলে কিন্তু অঙ্কের ডেপথ তোমরা বুঝতে পারো। এরপরে তোমরা শর্টে করতে পারো, কারণ ডেপথ তো তোমাদের জানা আছে। শর্ট তোমরা পরবর্তীতে কিন্তু নিজেদের মতো সাজিয়ে নিয়ে করতে পারো। তো এরপরে যখনই তোমরা অঙ্ক করবে তখন কি করে করবে? একদম লাস্ট সংখ্যাটাকে আগে নেবে আর প্রথম সংখ্যাটাকে। এই অঙ্কের ক্ষেত্রে সবকিছু লাস্ট সংখ্যা আর প্রথম সংখ্যা নিয়ে কাজ হচ্ছে। তাহলে লাস্ট সংখ্যা কত আছে? 121, আর প্রথম সংখ্যা এটাকে √121 √-1। তাহলে 11 - 1 = 10। দেখো ইজিলি ভাবে আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে।
তো এইভাবে কিন্তু সহজেই আমরা জিনিসগুলোকে করতে পারি। তো আজকের ভিডিওর মাধ্যমে যারা সম্পূর্ণভাবে দেখেছো, আশা করব এই ধরনের অঙ্ক তোমাদের পরবর্তীকালে কোনো অসুবিধা হবে না। তো এই ধরনের অঙ্ক যখনই তোমাদের দেবে তোমরা সহজেই করতে পারবে। একটু বুঝে নিয়ে তোমরা যদি করো, বাড়িতে প্র্যাকটিস করো, সহজভাবে করো এবং প্রথমে ডিটেলসে নিজেরাই করো, তারপরে শর্টে যাও। পরবর্তী কোনো দিনও কিন্তু তোমরা যতদিন এই কম্পিটিটিভ লাইনে থাকবে ততদিন কিন্তু এই অঙ্ক তোমরা ভুলতে পারবে না। তো আশা করি তোমরা এখান থেকে কিন্তু যেটুকু দরকার আজকে শিখতে পেরেছো। এইভাবে প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখতে থাকো, প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন পার্ট গুলো নিয়ে আমি দিয়ে থাকি। তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখো, তাহলে অবশ্যই শিখতে পারবে। তো অঙ্ক শিখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই বলবো যদি কোনো কিছু তোমরা শেখো, এখান থেকে উপকার পাও, অবশ্যই বলবো ভিডিওগুলোকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের কাছে, যাতে সবার কাছে পৌঁছাতে পারে। শুধু তোমাদের নয়, চ্যানেলের গ্রো করাটা খুব প্রয়োজন। তো আশা করব তোমরা অবশ্যই চ্যানেলকে সাপোর্ট করবে এবং এগিয়ে নিয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, দেখাবে পরের ভিডিওতে আরো নতুন কোনো টপিকের সাথে। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য।